এবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার। অর্থাৎ সিলেট জেলার পরে সুনামগঞ্জ জেলাতেও আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এর আগে আপনারা দেখতে পেয়েছেন যে সিলেট জেলার যে আইনজীবী সমিতি নির্বাচনটা হলো, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। অর্থাৎ অল্প কয়েকটি পদ ব্যতীত প্রায় সকল পদে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে। তো এবারও কিন্তু সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যে নির্বাচন হলো, সেখানেও কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার। প্রায় 14টি পদের মধ্যে 9টি পদেই আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে এবং সেটি বিশাল ভোটের ব্যবধানে। তো আজকে আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানাবো যে সুনামগঞ্জ জেলাতে আওয়ামী লীগ কতটি ভোটের ব্যবধানে জিতেছে এবং বিএনপি, জামাত ইসলামী এবং বামপন্থীর দল তারা কতগুলো ভোট পেল, আজকে আপনাদেরকে আমি সেটাই জানাবো। তাহলে চলুন দেখে নিই আমরা যে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলটা কি হয়েছে, সেখানে আওয়ামী লীগ কীরকম ফলাফল করতে পেরেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদেই জয়ী হয়েছে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকরা। অর্থাৎ সুনামগঞ্জ জেলাতে যে 14টি পদে নির্বাচন হয়েছে, তার মধ্যে 9টি পদেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার। তারপরে বলছে গুরুত্বপূর্ণ দুটি পদের মধ্যে সাধারণ সম্পাদকের পদটি পেয়েছে তারা, তবে সভাপতি পদে জিতেছেন বিএনপি সমর্থক আইনজীবী। অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই যে দুইটি শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ পদ, এই দুইটি পদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির আইনজীবী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবী। তো বিএনপি সমর্থকরা সভাপতি সহ 2টি পদে মাত্র জয়ী হয়েছে। অর্থাৎ 14টি পদে মূলত নির্বাচন হয়েছে, যদিও পদসংখ্যা 20টির মতো, কিন্তু 14টি পদে মূলত নির্বাচন হয়েছিল। 14টি পদের মধ্যে বিএনপি মাত্র 2টি পদে জয়লাভ করতে পেরেছে, তার মধ্যে সভাপতি একটি আর অন্য আরেকটি। আর সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। অর্থাৎ 14টি পদের মধ্যে 9টি পদেই কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা জয়ী। তারপরে জন্য আমরা দেখে নিই ফলাফলটি কীরকম করেছে তারা। এছাড়া 2টি পদে জামায়াত ইসলামী সমর্থক এবং একটি পদে সিপিবি সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন। অর্থাৎ জামায়াত ইসলামীর সমর্থক 2 জন জয়ী হয়েছে এই নির্বাচনে এবং সিপিবি মানে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, যেটা বামপন্থী দল, তারও একটি আসনে জয়ী হয়েছে। বাকি 2টি পদে জিতেছেন নির্দলীয় প্রার্থীরা। রবিবার দিনভর জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণের পর রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল মিয়া। তার নেতৃত্বাধীন কমিশনের সদস্য ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জমিরুদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন। যাই হোক, সভাপতি, সাধারণ সম্পাদক সহ 3টি সম্পাদকীয় পদে ও নির্বাহী সদস্যের 5টি পদে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক 2টি পদ এবং 3টি সম্পাদকীয় পদ, মোট 5টি, নির্বাহী সদস্যের 5টি পদে অনুষ্ঠিত হয়। 8টি পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং 8টি পদে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল মূলত। আর 22টি পদের মধ্যে 8টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছিল আর 14টি পদেই নির্বাচন হয়েছে। তো সভাপতি নির্বাচনটাও হয়েছেন তিনি হচ্ছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক। অর্থাৎ যিনি বিএনপির প্রার্থী, বিএনপির সভাপতি হয়েছেন আর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যও তিনি পেয়েছেন 174 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক তিনি পেয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি পেয়েছেন 137 ভোট। অর্থাৎ খুব কাছাকাছি ভোটটাই পেয়েছেন আওয়ামী লীগ সমর্থকও। এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তিনি পেয়েছেন 250 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন মাত্র 131টা। অর্থাৎ কোথায় 250টি ভোট আর কোথায় 131টি ভোট, প্রায় অর্ধেক ভোটও কিন্তু পায়নি বিএনপি জামায়াতের যিনি প্রার্থী, তিনি কিন্তু আওয়ামী লীগের সাথে অর্ধেক ভোটও পায়নি। তারপরে আমরা যদি দেখি, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। অর্থাৎ আপনারা জানেন সাধারণ সম্পাদক এবং সভাপতির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটা হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক, সেখানেও কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর জয় জয়কার। তিনি পেয়েছেন এই নির্বাচনে 188টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 176 ভোট। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতের সমর্থক মোহাম্মদ হুমায়ুন কবির, 327 ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ সাইদুর রহমান তালুকদার, তিনি পেয়েছেন 309 ভোট। স্বতন্ত্র মোহাম্মদ জুলাস মিয়া, তিনি পেয়েছেন 272 ভোট।
আর সিপিবি সমর্থক যিনি তিনি পেয়েছেন 254 ভোট। আর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন রজত কান্তি সরকার, তিনি পেয়েছেন 237 ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদুল ইসলাম, সহসভাপতি বিএনপি সমর্থক মোহাম্মদ আবু বকর, সহসাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থক জুবায়ের আবেদিন, অর্থ সম্পাদক হিসেবে জামায়াত সমর্থক মোহাম্মদ মহসিন রাজা, পাঠাগার সম্পাদক আওয়ামী লীগ সমর্থক মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আওয়ামী লীগ সমর্থক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ আকিব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদকে আওয়ামী লীগ সমর্থক ফাতেমা আক্তার রেখা। প্রধান নির্বাচন কমিশনার সোহেল মিয়া সকাল সন্ধ্যাকে বলেন, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 452 ভোটারের মধ্যে 388 জন ভোটার তাদের ভোট দিয়েছেন। 8টি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার, অর্থাৎ 9টি পদ, যেখানে 14টি পদে মাত্র নির্বাচন হয়েছিল, 14টি পদের মধ্যে 9টি পদে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। তো আপনারা এখান থেকে কিন্তু বুঝতে পারছেন যেখানে জামায়াত 2টি, বিএনপি 2টি, মাত্র জামায়াত 2টি পায়, বিএনপি 2টি পায়, সিপিবি মাত্র 1টি পায়। অন্যদিকে আওয়ামী লীগ একাই 9টি পায়, যেখানে তারা এক এক দল, কোনো দল 2টির বেশি আসনই কিন্তু জিততে পারেনি। 2টির বেশি পদে কিন্তু বিএনপি বলেন, জামায়াত বলেন, সিপিবি বলেন, কেউই জিততে পারেনি, কিন্তু আওয়ামী লীগ একই 9টি আসনই জিতে গেল। তো এখানে আমরা যেটা দেখলাম, এর আগে আমরা যেটা সিলেটের আইনজীবী সমিতি নির্বাচনে দেখলাম, সেখানেও প্রায় 22-23টির মতো পদে নির্বাচন হয়েছে। 2-1টি ব্যতীত সকল পদে আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার ছিল। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সব কিছুই কিন্তু আওয়ামী লীগের ছিল। তো এই নির্বাচনে শীর্ষ পদে শুধুমাত্র সভাপতি পদে বিএনপির একজন প্রার্থী জয়ী হয়েছেন, আর বাকি সকল পদে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আওয়ামী লীগের জয় জয়কার। তো 5ই আগস্টের পর আসলে এত আর্লি, এত তাড়াতাড়ি যারা বলতো এতদিন ধরে যে আওয়ামী লীগ শেষ, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না, আওয়ামী লীগকে এখন কেউ ভোট দেয় না, আসলে তারা যে কতটা মিথ্যা বলতো, কতটা বানোয়াট কথা ছিল এটা কিন্তু এখন প্রমাণ করে। এখন তো হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, শেখ হাসিনা ক্ষমতায় নেই। তো এই সরকারের শাসনামলেও যে নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনেও কিন্তু আমরা দেখলাম যে সিলেট আইনজীবী সমিতির পরে দ্বিতীয় আইনজীবী সমিতির নির্বাচনটা হলো সুনামগঞ্জে। দেখলাম যে প্রথমটাও তো জিতলো, দ্বিতীয়টা জিতলো, এবং দেশের আরও প্রায় 62টি জেলার মতো বাকি রয়েছে। তো আশা করি আমরা 62টি জেলাতেও হয়তো বা আওয়ামী লীগের বেশিরভাগ আইনজীবী সমিতিতে কিন্তু আওয়ামী লীগের যে প্রার্থী যারা রয়েছে তাদেরই জিতার সম্ভাবনা রয়েছে। তো এগুলোর কিন্তু পরবর্তীতে আমরা সবাই আপডেট পাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।